আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করতে যাচ্ছি অনিয়ন রিং রেসিপি। এই রেসিপিটি দেখতে অনেকটা জিরো চিপসের মতো, তাই সব বাচ্চাদেরই কম বেশি পছন্দের একটি রেসিপি। আর স্ন্যাক্স আইটেমের মধ্যেও পপুলার একটি স্ন্যাক্স আইটেম। তাই এই ভিডিও যদি আপনার জানা থাকে এই রেসিপিটি, তাহলে আপনি যে কোনো সময়ই বাসায় তৈরি করতে পারবেন। তাই ভিডিও যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আমি ভিডিওটি শুরু করি, দেখতে থাকুন। আমি দুটো পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে একেবারে ধুয়ে মুছে নিয়েছি। অবশ্যই ধোয়ার পর মুছে নিতে হবে, পানি থাকা যাবে না। এখানে আমি দুটো পেঁয়াজ দেখতেই পাচ্ছেন নিয়েছি। আরেকটি জিনিস দেখাবো, এই যে আমি দুটো জায়গায় আরেকটি পেঁয়াজ বাড়তি দেখিয়ে দিচ্ছি। দুপাশ এমনিতে আমি কেটে নেব, বলতে পারেন যে পেঁয়াজের লাল অংশ এই যে দুটো লেয়ারে পেঁয়াজ, এরকম পেঁয়াজ নেওয়া যাবে না, আমি ওটা নেব না, এই দুটো দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখন আমি আগে ব্যাটারটা রেডি করে নেব। দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা, অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3/1 বেকিং সোডা, অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন একটু মিক্স করে নিচ্ছি। আপনারা যারা আর কি কর্নফ্লাওয়ার সংগ্রহ করতে না পারবেন না, মানে যাদের হাতের কাছে নেই, তাহলে আপনারা আতপ চালের গুঁড়া, আর কি ভেজা চালের গুঁড়া ভালো করে গুঁড়ো করে নেবেন আর 4-5 বার চেলে নেবেন। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেমন জুস। এই লেমন জুস আপনার বেকিং সোডাকে অ্যাক্টিভ করবে, জাস্ট ক্রিস্পি হবে রিংগুলো। আমি এখন নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা পানি ফ্রিজ থেকে। আপনার যাদের কাছে ফ্রিজ নেই, নর্মাল পানি দিয়েও তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, সবশেষে অ্যাড করব আমি ব্ল্যাক পেপার। এটা আমি পরে অ্যাড করব, যখন কোডিং করব তখন। এবার আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে। দেখুন, একেবারে ঘন না আবার পাতলাও না, জাস্ট আমরা বেসনটা যেরকম তৈরি করি সেভাবেই। এখন আমি কোট করার জন্য ময়দা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ ময়দা, অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4/1 ব্ল্যাক পেপার। যেহেতু এগুলো সবই আলাদা আলাদা, তাই আলাদা আলাদা রেডি করে নেব। আমি এখানে ব্রেড ক্রাম্ব আমি বাসায় তৈরি করে নিয়েছি। এই যে ব্রেড দেখতে পাচ্ছেন, আমিও বাসায় তৈরি করে নিয়েছি। এই ব্রেডের চারপাশে যে ব্রাউন কালারের যে অংশগুলো আমি কেচি দিয়ে কেটে নিয়েছি আর স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এভাবে আপনারা রুটি কেটে তারপর ব্লেন্ডারের জগে দিয়ে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার সময় 4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করবেন। আপনারা যেই কালার করতে চান সেই কালার অ্যাড করে দিবেন। তারপর এরকম গুঁড়ো করার পর এরপর আপনারা ফ্রাই প্যানে একটু সেঁকে নেবেন 2 মিনিটের মতো, যেন কোনোভাবেই কালার চেঞ্জ হয়ে না যায়। জাস্ট ময়েশ্চারটা সেঁকে নেবেন। এই যে এখন আমরা যে আগে থেকে পেঁয়াজ রেডি করে রেখেছিলাম, এখন আমি কেটে নেব। আপনারা যেভাবে চান সেভাবেই কেটে নিতে পারেন, একটু মোটা বা পাতলা, তবে একটু একটু চওড়া কাটাই ভালো। জাস্ট একটা পেঁয়াজ দিয়ে 2 ভাগ হবে। এই যে তারপর আমার রিংগুলো আলতোভাবে বের করে নেবে। দুপাশের যে অংশ, এটা আমরা রেগুলার রান্নার কাজে ইউজ করব। যে বলতে পারেন যে এগুলো আবার 2 পাশের অংশ আমরা কি করব। আমি দুটো পেঁয়াজ দিয়ে রিং তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এভাবে মেজারমেন্ট ঠিক রেখে বেশি কম তৈরি করতে পারেন, একটু বেশি তৈরি করতে পারবেন, দুটোর আর কম কি। এই দেখুন, আমি আলতোভাবে রিংগুলো বের করে নিচ্ছি। তবে কম্পারেবল ভিতরের অংশগুলো একটু ছোট হবে, এতে সমস্যা নেই। এই যে দেখুন, ভিতরে একটা পাতলা একটা পলিথিনের মতো একটা আবরণ আছে। এটা এই যে একটা পাতলা লেয়ার, এটা আমি ফেলে দেবো। এটা ফেলে দিলে হবে কি, যে আপনার কোডিংটা, ময়দার কোডিংটা ভালোভাবে সেট হবে। আর যদি একান্ত খুলতে না পারেন সমস্যা নেই, আবার খুলতে গিয়ে যেন রিংগুলো ভেঙে না যায়, যেহেতু সিঙ্গেল সিঙ্গেল রিং।
ভেঙে যেতে পারে। এই যে আমি আগেই বলেছিলাম যে আমি বেটারের সাথে অ্যাড করে দেবো ব্ল্যাক পেপার, আমি অ্যাড করে দিচ্ছি। এটা এখন অ্যাড করে দিয়েছি সবশেষে, জাস্ট স্মেলটা ভালো থাকার জন্য। এখন আমি ময়দায় কোট করে নিচ্ছি। প্রথমে ময়দায় তো আমরা সব কিছু আগে থেকে রেডি করে রেখে দিয়েছি, এখন বেটারে ডুবিয়ে নিয়েছি। এখন আমি ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেব। এটা চামচের সাহায্যে গড়িয়ে নেবেন, তাতে সুবিধে হবে, নাহলে হাতটা আপনার মেখে যাবে, তাহলে আপনি একটার পর আর তৈরি করতে পারবেন না, জাস্ট একটা হিজিবিজি অবস্থা হয়ে যাবে। এবার সব কিছু চামচ দিয়ে কোট করে নেবেন। যদি সময় না থাকে একসাথে 4-5টাও করতে পারেন। এই দেখুন একটু বেটারটা একটু একটু ঝরিয়ে নেবেন। তারপর আর যারা ব্রেড ক্রাম্ব সংগ্রহ করতে না পারবেন কোনো সমস্যা নেই, আপনারা শুধু বেটারে ডুবিয়ে তারপর আপনারা ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এতে স্বাদের কোনো কমতি নেই, জাস্ট একটু একটু দেখতে একটু একটু মানে ব্রেড ক্রাম্পের মতো আর কি হবে না। এই তাহলে তখন আপনারা মানে বেটারে কালার করে দিবেন, যদি চান বেটারে একটু ফুড কালার অ্যাড করে দিবেন। দেখুন আমি একসাথে আপনাদেরকে 4-5টা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা 4-5টা কোট করবেন এভাবে। তবে যে কোনো কাজ একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করাই ভালো। আমার সবগুলো আমি কোট করে নিয়েছি। এভাবে একটু 10 মিনিট রেখে দেবেন, এটা সেট হয়ে যাবে তাহলে ব্রেড ক্রাম্বটা। তারপর একটু ভেজে নিলে একটু ভালো হয়। আমি আগেই প্যান বসিয়ে রেখেছি যে ভেজে নেব। এখন চুলার আঁচ একটু কমিয়ে দেব, তেলটা জাস্ট গরম করে নিয়েছি। এটা ব্রাউন কালার করে ভেজে নেবেন। আবার দেখবেন যেন পুড়ে যেন না যায়। এটা ভাজতে বেশি সময়ের প্রয়োজন হয় না। এটা আমি আর একটা ছাঁকনিতে তুলে নিয়েছি। দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি, 3 ব্যাচে ভেজে নিয়েছি। দেখুন অনেকটাই ক্রিস্পি, যেহেতু এটা গরম দেখবেন 5 মিনিট পর আরও ক্রিস্পি হয়ে যাবে। তবে বেশি সময় রাখবেন না, আধা ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে, সর্বোচ্চ 1 ঘন্টা। এই এখন চাইলে আপনারা, আমি এখানে হট টমেটো সস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য সস দিয়েও খেতে পারেন বা মেয়োনিজ দিয়ে খেতে পারেন, আপনাদের ইচ্ছে মতো খেতে পারেন। তবে এটা খুবই টেস্টি একটা রেসিপি। তাহলে আমার রিকোয়েস্ট থাকলো বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন অন্তত, দেখবেন যে সবাই খুব পছন্দ করবে। এটা খুবই টেস্টি একটা স্ন্যাক্স আইটেম। আপনার মন চাইলে আপনি যে কোনো সময় তৈরি করতে পারবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।